প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা 2023 সালে তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন দেবে, তোমাদের জন্য আজকের এই ইতিহাসের সম্পূর্ণ সাজেশনটি মোস্ট ইম্পর্টেন্ট। দেখো, এখানে 1 মার্কস, 2 মার্কস, 3 মার্কস ও 5 মার্কসের সম্পূর্ণ সাজেশনটি রয়েছে। তোমরা এই প্রশ্নগুলো কেবলমাত্র অভ্যাস করো, তোমরা দেখবে এখান থেকে হুবহু কমন পেয়ে যাবে। এর বাইরে থেকে তোমাদের একটিও প্রশ্ন পড়তে হবে না। দেখো, প্রথম প্রশ্নটি, কোম্পানি দত্ত শাসন ব্যবস্থা তুলে দিয়ে সরাসরি বাংলা শাসনভার গ্রহণ করে কত খ্রিস্টাব্দে? তো দেখো, সঠিক উত্তরটি হবে 1772 খ্রিস্টাব্দে। 2 নম্বর প্রশ্ন, দিগদর্শন মাসিক পত্রিকার সম্পাদক কে ছিলেন? মোস্ট ইম্পর্টেন্ট। দেখো, সঠিক উত্তরটি হবে মার্সম্যান। ভারত মাতা চিত্রটি কে অঙ্কন করেন? অবনীন্দ্রনাথ ঠাকুর। মোস্ট ইম্পর্টেন্ট। হিন্দু মেলা কে প্রতিষ্ঠা করেন? নবগোপাল মিত্র। শিবাজি উৎসব কে পালন করেন? বালগঙ্গাধর তিলক। নীলদর্পণ নাটকটি বাংলা কে লেখেন? মোস্ট ইম্পর্টেন্ট এই প্রশ্নটি। দীনবন্ধু মিত্র এবং ইংরেজিতে লেখেন মাইকেল মধুসূদন দত্ত। তারপরে দেখো 7 নম্বর প্রশ্নটি, গণপরিষদের স্থায়ী সভাপতি কে ছিলেন? রাজেন্দ্র প্রসাদ। কৃষক প্রজা পার্টির নেতা কে ছিলেন? ফজলুল হক। বঙ্গভঙ্গ কে করেছিলেন? লর্ড কার্জন। সাইমন কমিশন কত খ্রিস্টাব্দে হয়? 1917 খ্রিস্টাব্দে। কোন জাহাজে নৌ বিদ্রোহ হয়েছিল? তো দেখো, তেলওয়ার নামক জাহাজে। জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড কত খ্রিস্টাব্দে হয়েছিল? 1919 খ্রিস্টাব্দে 13 এপ্রিল। হিন্দ স্বরাজ গ্রন্থটি কার লেখা? মহাত্মা গান্ধীর। মোস্ট ইম্পর্টেন্ট। তারপরে দেখো 14 নম্বর প্রশ্নটি, অসহযোগ আন্দোলনের দুটি ধারা কি কি? স্বদেশী ও বৈকট। স্বরাজ দলের প্রতিষ্ঠাতা কে ছিলেন? মতিলাল নেহেরু ও চিত্তরঞ্জন দাস। কবে কে আইন অমান্য আন্দোলনে ডাক দেন? 1930 খ্রিস্টাব্দে 16 এপ্রিল গান্ধীজি। খুদাইন খিদমতগার কথার অর্থ কি? ঈশ্বরের সেবক। মাস্টারদা নামে কে পরিচিত ছিলেন? সূর্য সেন। মোস্ট ইম্পর্টেন্ট। ভারত ছাড়া আন্দোলন কবে শুরু হয়? 1942 খ্রিস্টাব্দে। তারপরে দেখো 20 নম্বর প্রশ্নটি ভীষণভাবে গুরুত্বপূর্ণ। আজাদ হিন্দ ফৌজ কবে কোথায় গঠিত হয়? 1942 খ্রিস্টাব্দে সিঙ্গাপুরে। আইএনএ স্লোগান কি ছিল? দিল্লি চলো। কত খ্রিস্টাব্দে ইংরেজি ভাষা সরকারি ভাষার মর্যাদা পায়? 1937 খ্রিস্টাব্দে। খলিফা শব্দের অর্থ কি? ইসলাম জগতের ধর্মগুরু। মোস্ট ইম্পর্টেন্ট। গণপরিষদ কবে গৃহীত হয়? 1949 খ্রিস্টাব্দে 20 নভেম্বর। তারপরে দেখো, প্রধানমন্ত্রী কে নিয়োগ করেন? রাষ্ট্রপতি। রাজ্যপালকে কে নিয়োগ করেন? রাষ্ট্রপতি। পৌরসভা সদস্যদের কি বলা হয়? কাউন্সিলর। মোস্ট ইম্পর্টেন্ট। পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী কে ছিলেন? প্রফুল্লচন্দ্র ঘোষ। ভারতীয় সংবিধানে নাগরিকদের কয়টি মৌলিক অধিকারের কথা বলা হয়েছে? 6টি। মোস্ট ইম্পর্টেন্ট এটি কিন্তু। চিপকো কথার অর্থ কি? জড়িয়ে। তারপরে দেখো, চিপকো আন্দোলন কোথায় সংগঠিত হয়? ভারতের হিমালয় সংলগ্ন অঞ্চলে। সিঙ্গুর কোন জেলায় অবস্থিত? হুগলি। ফরাসির বদলে ইংরেজি ভাষাকে স্বীকৃতি দেওয়া হয় কত খ্রিস্টাব্দে? 1837 খ্রিস্টাব্দে। মোস্ট ইম্পর্টেন্ট। কলকাতা হিন্দু কলেজ প্রতিষ্ঠা হয় কবে? 1817 খ্রিস্টাব্দে। ভারতের ব্রিটিশ প্রশাসনকে দুর্নীতিমুক্ত করার উদ্যোগ গ্রহণ করেছিল কর্নওয়ালিস। স্যার এলিজা ইম্ফে আইনগুলি বাংলায় অনুবাদ করেছিলেন জোনাথন ডানকান। মাদ্রাজ প্রেসিডেন্সিতে বিধবা বিবাহ আন্দোলন শুরু করেছিলেন বিরসা লিঙ্গম। 1857 খ্রিস্টাব্দে মহাবিদ্রোহের সময় ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন? লর্ড ক্যানিং। মোস্ট ইম্পর্টেন্ট। 1883 খ্রিস্টাব্দে কলকাতায় সর্বভারতীয় জাতীয় সম্মেলনের সভাপতি কে ছিলেন? রামতনু লাহিড়ী। মোস্ট ইম্পর্টেন্ট। ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তরিত হয়েছিল 1911 খ্রিস্টাব্দে। মোস্ট ইম্পর্টেন্ট। সুভাষচন্দ্র বসু জাতীয় কংগ্রেসের সভাপতি নির্বাচিত হয়েছিলেন একবার। বাংলায় কৃষক প্রজা পার্টির নেতা ছিলেন ফজলুল হক। কে কবে এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন? উইলিয়াম জোন্স। 1784 সালে কলকাতায় এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন। তারপরে দেখো, চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের নায়ক কে ছিলেন? সূর্য সেন। সলবাইট সন্ধি স্বাক্ষরিত হয় 1782 খ্রিস্টাব্দে। ভারতে যুক্তরাষ্ট্রের প্রধান হলেন রাষ্ট্রপতি। গ্রামীণ পঞ্চায়েত ব্যবস্থার সবচেয়ে উপরে রয়েছে জেলা পরিষদ। বাংলা ভাষায় প্রকাশিত প্রথম মাসিক পত্রিকার নাম কি? মোস্ট ইম্পর্টেন্ট। তো দেখো, সঠিক উত্তরটি হবে দিগদর্শন। সতীদাহ প্রথা কে বন্ধ করেছিলেন? লর্ড ব্যান্টিং। চিরস্থায়ী বন্দোবস্ত কোথায় হয়? বাংলায়। হুল কথার অর্থ কি? বিদ্রোহ। নৌ বিদ্রোহ কত খ্রিস্টাব্দে হয়? 1946 খ্রিস্টাব্দে। মোস্ট ইম্পর্টেন্ট। রাষ্ট্রপতির কার্যকাল মেয়াদ কত? 5 বছর। পুলিশ থানা ব্যবস্থা চালু করেন কে? লর্ড কর্নওয়ালিস। সীমান্ত গান্ধী কাকে বলা হয়? খান আব্দুল গফফর খানকে বলা হয়। তারপরে দেখো, নীল বিদ্রোহের নেতা কে ছিলেন? বিশ্বনাথ সর্দার। কবে স্বাধীনতা ভারতের সংবিধান কার্যকর হয়? তো দেখো, 26 জানুয়ারি 1950 খ্রিস্টাব্দে কার্যকর হয় এবং গৃহীত হয় 26 নভেম্বর 1949 খ্রিস্টাব্দে। তারপরে দেখো,
সুভাষচন্দ্র বসু আজাদ হিন্দ বাহিনীর দায়িত্ব নেন কার অনুরোধে? রাসবিহারী বসুর অনুরোধে। আর্য সমাজকে প্রতিষ্ঠা করেন স্বামী দয়ানন্দ সরস্বতী। তো দেখো 1 মার্কসের এই প্রশ্নগুলো তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট, এই প্রশ্নগুলো তোমরা ভালো করে অভ্যাস করবে, তোমরা দেখবে এখান থেকে হুবহু কমন পেয়ে যাবে, এর বাইরে থেকে তোমাদের একটিও প্রশ্ন পড়তে হবে না। তারপরে দেখো 2 মার্কসের প্রশ্নগুলো এখানে দেওয়া হয়েছে, আমি আর পড়ছি না, এই প্রশ্নগুলো তোমরা ভালো করে অভ্যাস করো। নিচে দেখো পিডিএফ এর লিঙ্ক দেওয়া হয়েছে, সেখান থেকে তোমরা এগুলো ডাউনলোড করে নাও এবং এই প্রশ্নগুলো অভ্যাস করো, তোমরা দেখবে এখান থেকে হুবহু কমন পেয়ে যাবে, এর বাইরে থেকে তোমাদের একটিও প্রশ্ন পড়তে হবে না। এবং দেখো যে প্রশ্নগুলোতে হলুদ কালিতে হাইলাইট করা রয়েছে এই প্রশ্নগুলো মোস্ট ইম্পর্টেন্ট, এই প্রশ্নগুলো কেবলমাত্র তোমরা অভ্যাস করো, তোমরা দেখবে এখান থেকে হুবহু কমন পেয়ে যাবে। দেখে নাও প্রশ্নগুলো এবং দেখো নিচে এই ভিডিওর নিচে ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া হয়েছে, সেখান থেকে তোমরা এইটি ডাউনলোড করে নাও, এর পিডিএফটি দেখবে তোমরা এখান থেকে সমস্ত প্রশ্নই হুবহু কমন পেয়ে যাবে। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও এবং একটি লাইক করে দাও। ধন্যবাদ।